নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে এসেছি আবার একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের এখানে কোঅপারেটিভ ব্যাংকে তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের অসংখ্য পদে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হতে পারছো তোমরা, যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাই যে 8 পাস। তোমরা যদি যে কোনো শিক্ষিতাপ্ত বোর্ড থেকে বা তোমাদের স্কুল থেকে তোমরা যদি 8 পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তোমাদের এখানে 23টি জেলা থেকে তোমরা এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। তখন এক্সাম তোমাদেরকে দিতে হবে না। এর পাশাপাশি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কী থাকছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত করে রাখা হয়েছে, সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে নোটিফিকেশন নম্বর বা বিভাগ নম্বর দেওয়া আছে 065/2024। তোমাদের এখানে সাবজেক্টে কী বলা আছে, সাবজেক্ট এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অনলাইন অনলি বাই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফ্রম কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর টু দ্য আন্ডার মনিটেড পোস্ট ইন কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। তোমাদের এখানে বলা হচ্ছে যে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের নিম্নোক্ত পদের নিয়োগের জন্য প্রার্থীদের থেকে শুধুমাত্র অনলাইনেতে আবেদনগুলি জানানো হচ্ছে। ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি রেজিস্টার্ড ক্যান অ্যাপ্লাই থ্রু দেয়ার প্রোফাইল, যে প্রার্থীরা তাদের প্রোফাইলের মাধ্যমে আবেদনগুলি জানাতে পারে। তোমাদের এখানে আরও বলা আছে নেম অফ কনক্রিম, তোমাদের এখানে কোন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা আছে কেরালা ব্যাংক, কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তোমাদের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। নেম অফ দ্য পোস্ট, তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট, এই পদে তোমাদের নিয়োগ। তোমাদের ওখানে বা স্কেল অফ পে, তোমাদের এখানে কত করে বেতন রাখা হয়েছে। তোমাদের এখানে বেতন রাখা হয়েছে 16,500 টাকা থেকে 44,050 টাকা তোমাদের এখানে প্রতি মাসে বেতন রাখা হয়েছে। তোমাদের এখানে ভালো মানের একটি তোমরা বেতন পেয়ে যাচ্ছ প্রতি মাসেতে। তোমাদের এখানে মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট কীরকম থাকছে। তোমাদের এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, তোমাদের এখানে কোনো রকম তোমাদেরকে এক্সাম দিতে হচ্ছে না, বা তোমাদের এখানে কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না। এখানে সম্পূর্ণ যে ডাইরেক্টভাবে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি তোমাদের এখানে এজ লিমিট কত করে রাখা হয়েছে। তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের জন্মগ্রহণ করতে হচ্ছে 2/1/2006 থেকে 1/1/1984 মধ্যে তোমাদের যদি জন্মগ্রহণ করে থাকো, এবং তার পাশাপাশি তোমাদের যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তোমরা এখানে যে ব্যাকওয়ার্ড কমিউনিকেশন বা SC/ST প্রার্থী হয়ে থাকলে তোমরা এখানে বয়সের উপর একটা ছাড় পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে বয়সের উপর হচ্ছে 5 বছর পর্যন্ত তোমরা ছাড় পেয়ে যাবে। ওবিসিদের জন্য কোনো রকম এখানে বয়সের উপর ছাড় রাখা হয়নি, সব শুধুমাত্র SC/ST প্রার্থীদের উপরেই এখানে বয়সের উপর তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বলা আছে মিনিমাম পাস ইন স্ট্যান্ডার্ড 8। তোমরা যদি মিনিমাম 8 পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এর পাশাপাশি তোমরা যদি 10, 12 পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে বলে দেওয়া আছে যে শুড নট হ্যাভ অ্যাকোয়ার্ড এনি ডিগ্রি। তোমরা যদি কোনো রকম ডিগ্রি দিয়ে পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। এখানে সরাসরি বলে দেওয়া আছে কোনো রকম ডিগ্রি চলবে না আবেদন করার জন্য। এখানেতে তোমরা যদি 10, 12 কিংবা 8 পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে মোড অফ সাবমিটিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের এখানে সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে। তোমাদের এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার অ্যাজ পার ওয়ান টাইম রেজিস্ট্রেশন উইথ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কেরালা পাবলিক সার্ভিস কমিশন। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে বা রেজিস্ট্রেশন করবে, কীভাবে করবে, তোমরা বলা যায় ক্যান্ডিডেটকে একবারের জন্য রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশন করতে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কীভাবে করবে, www.kerala.psc.gov.in এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমাদেরকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হচ্ছে তোমাদেরকে। সেখানে তারপর তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করার পর তারপর পরবর্তী ক্ষেত্রে তোমাদের আবার www.kerala.psc.gov.in এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারছো। তোমরা যখন ফর্মটি ফিল আপ করছো, তোমাদের এখানে বলা আছে যে এক কপি ছবি লাগছে, এক কপি ছবিটি 6 মাসে পুরাতন হলে তোমাদের চলবে না। তার পাশাপাশি তোমাদের বলা দেওয়া আছে যে তোমরা যদি একবার রেজিস্ট্রেশন করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের সেই রেজিস্ট্রেশন ভ্যালিডিটি থাকে 10 বছরের মতো।
তোমাদের এখানে বলে দেওয়া আছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ প্রিন্ট আউট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফিউচার রেফারেন্স। তোমাদের এখানে বলা আছে তোমরা যখন অনলাইনে ফর্মটি ফিল আপ করছো সেই এক কপি তার প্রিন্ট আউট বের করে রাখার জন্য বলা যে ভবিষ্যতে কাজে লাগার জন্য। তোমাদের এখানে বলা আছে অ্যাড্রেস টু হুইচ অ্যাপ্লিকেশন আর টু বি সেন্ড। তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে সেন্ড করবে www.keralapsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন সেন্ড করতে পারো বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যে লাস্ট ডেট কলেজের মধ্যে থাকছে 15/5/2024 ওয়েডনেসডে আপ টু মিডনাইট। তোমাদের এখানে বলা আছে যে 15/5/2024 তারিখ পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ, তোমরা হচ্ছে বুধবার পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ মধ্যরাত্রি পর্যন্ত। তোমরা যা যা চাইছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নাও। এখানে ফর্মটি ফিল আপ করার জন্য কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে না, তোমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না, সম্পূর্ণ তোমরা এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের ডাউনলোড করে দেখে নিতে পারো। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।